পৃথিবীতে সবচাইতে সস্তা হচ্ছে পরামর্শ। একজনের কাছে চাইবেন 10 জন দিয়ে দিবে। আর সবচাইতে দামি হচ্ছে সাহায্য। 10 জনের কাছে চাইবেন, একজন সাহায্য করবে কিনা সন্দেহ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আজকে রান্নাবান্না কাজগুলো করতেছি না, সেটা ক্যামেরা বন্দি করিনি। আজকে হচ্ছে ফার্নিচার মোছার কাজ, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আমার ছোট মেয়েটা, আমি যখন ফার্নিচার মুছতে এসেছি, আমার ছোট মেয়েটা আমাকে বলছে, আম্মু তুমি তো রান্নাবান্নার কাজ করেছো, আমাকে স্কুল থেকে এনেছো, এখন তুমি একটু রেস্ট নাও, আমি খাট মুছে দিচ্ছি তোমাকে। মেয়ের এই কথা শুনে মনটা আনন্দে ভরে গেল, কারণ বাচ্চারা যখন এভাবে মা বাবার কষ্টটা বুঝে তখনই তো ভালো লাগে। আর ভাবলাম ও করুক না, কারণ ও মনের আনন্দে কাজটা করতে যাচ্ছে। তারপর আস্তে আস্তে কাজগুলো শিখেও যাবে, কারণ একটা সময় ও বড় হবে, ও সংসারী হবে, তখন তো ওর কাজ করতেই হবে। পড়ালেখার পাশাপাশি কিছু কিছু কাজ জেনে রাখা একটা মেয়ের জন্য বা একটা ছেলের জন্য অবশ্যই দরকার, কারণ এগুলা তাদের নিজেদের কাজ থাকবে, আর এগুলা করতে তাদেরকে অবশ্যই শিখতে হবে। তাই আমি আমার ছোট মেয়েকে খাট মোছার কাজে দিয়ে আমি এদিক দিয়ে আমার শুকনো কাপড় চোপড়গুলো বারান্দা থেকে নিয়ে এসেছিলাম, তাই এগুলা গুছিয়ে নিচ্ছি। কারণ ও ওর কাজটা করুক, আমি আমার কাজটা করে ফেলি, কারণ কাজটা করে ওকে আবার পড়াতে হবে, ওর পরীক্ষা চলছে। তাই আমি ওর কাজটা করতেছে, আমি এদিকে আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ঘর এলোমেলো থাকলে আসলে ভালো লাগে না, আর কাপড় চোপড় যদি জায়গায় জায়গায় পড়ে থাকে, সেটা তো সবচেয়ে বিরক্তকর একটা ব্যাপার। আমি সবসময় বাইরে থেকে কাপড় এনে সাথে সাথে গুছিয়ে ফেলার চেষ্টা করি। আর আজকে রান্নার ভিডিও শেয়ার করে নিই, আপনাদের সাথে টুকটাক কাজগুলোই শেয়ার করছি। তারপর এদিক দিয়ে আমি এক এক করে সবগুলো জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তারপর ওর যখন ফার্নিচার মোছা শেষ হবে, তখন আমি বেডশিটটা চেঞ্জ করে নেব, কারণ যেদিন আমি বেডশিট চেঞ্জ করি সেদিনে খাটটা মুছে নিই, কারণ একসাথে দুইটা কাজ হয়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করতে হবে, এভাবে কাজগুলো করলে খুব সহজে ফার্নিচারগুলোও পরিষ্কার হয়ে যাবে, কাজটাও খুব সহজে শেষ হয়ে যাবে। আর আমরা যদি বুদ্ধি খাটিয়ে এভাবে একের পর এক কাজটা করে নেই, তাহলে আমাদের ঘরটা খুব সুন্দরভাবে গোছানোও থাকবে, আর অনেকগুলো কাজ একসাথে পড়বে না। তাই আমি সবসময় চেষ্টা করি এভাবে কাপড় চোপড় বারান্দা থেকে এনে সাথে সাথে গুছিয়ে নিতে। আপনারা যারা আমার ভিডিওর এ পর্যন্ত দেখেছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবেন। আপনার এই একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আপনাদের ভালো লাগে, তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন। আর ভালো না লাগলেও দেখতে থাকুন, হয়তো ভিডিওর কোনো অংশে ভালো লেগেও যেতে পারে। যদি ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের নিত্যদিনের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আমরা নতুন, তাই হয়তো তেমন ভালো ভিডিও বানাতে পারি না। যদি আপনারা পাশে থাকেন, তাহলে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখানে একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করছি। এখানে কিন্তু এই টপসের সাথে সালোয়ারটা আমার ছোট মেয়ের, তাই ছোট ছোট এই জামা কাপড়গুলো যেন হারিয়ে না যায়, একটার সাথে যেন আরেকটা থাকে, তাই আমি ওর টপসের সাথে ওর টাইসটাও দিয়ে দিয়েছি, যেন আর হারিয়ে না যায়। যখনই আমি এটা বের করব, তখনই দুইটাই সাথে সাথে পেয়ে যাব, কারণ একটা আরেকটার সাথে পড়তে হবে। তাই দুইটা যদি একসাথে থাকে, তাহলে আর খোঁজাখুঁজির কোনো ঝামেলাই থাকবে না। আর এই টিপসগুলো যদি ফলো করা যায়, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় গোছানো প্রায় শেষ। আর এভাবে টান টান করে গুছিয়ে নিলে আপনার প্রতিদিনের যে রেগুলার পরার কাপড়গুলো, সেগুলো আয়রনের কিছুই করা লাগে না। আমি এভাবে কাজ করার চেষ্টা করি। আর এই যে আমি বেডশিট চেঞ্জ করে নিয়েছি, আর এই যে হচ্ছে আমার বেডশিট বিছানোর ফাইনাল লুক।
কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে এখানে আমার মেয়ে ড্রয়িং করছে, এই ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ছবি দিয়ে দিব ও যে ড্রয়িং করেছে, আপনারা দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ আমার মেয়েটা ড্রয়িং করতে খুব ভালোবাসে আর সব সময় সুযোগ পেলে ও ড্রয়িং করে নেয়। আর ওর নাকি সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে ড্রয়িং করা। আপনারা সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন।